বাজারে যেন ঢুকায় যায় না, মানে এই তালের গন্ধে তালের গন্ধে ঘুম হয় না, একলা জেগে রই এমনটা তো না, মানে তালের গন্ধে মানে পাগল হয়ে যাওয়ার মতো অবস্থা। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। মার সাথে গল্প করা শুরু করলাম, মা তাল উঠছে, তুমি কিনছো কিনা, পিঠা খাইছো কিনা, তো হ্যান ত্যান। পরে মা বললো যে তোরা কিনিস না, আমি পাঠাই দেবো, কারণ হচ্ছে তালের ভিতরে তো ভিন্ন থাকে, কিছু কিছু তাল থাকে একদম তিতা, যতই পরিশ্রম করে এগুলো কালাম না কেন খাওয়া আর যায় না, একদম তিতা। তো খুব সহজভাবে আমরা তালটা পিউরি বের করে নিচ্ছে, দেখেন কত সহজভাবে না, মানে ওই বসে বসে গামলার ভিতর হাত ডুবাই ডুবাই পানি ছানাছানি করার চাইতে এভাবে করলে কিন্তু খুব সহজেও হয়ে যায়, আর খোসাগুলো থাকে না, তার উপর একদম সুন্দরভাবে পিউরিটা বের হয়ে যায়। আর এদিকে তো আমার ছেলে তো কাজ করবে। ছোটবেলা তো একটা কথাই আমি জানতাম, তালের আঁটি নাকি ঘষলে ফর্সা হয়। কত যে তালের আঁটি মেখেছি আমি, মানে কি বলবো, মানে একটা গ্রুপ থাকে না, পোলাপানের একটা গ্রুপ থাকে না, বাড়ি পরে সবার বাচ্চা কাচ্চা ছোট থাকে, তো আমরা তো একটা ছোট একটা গ্রুপ ছিলাম, তো তাল নিয়ে আমরা সবাই মুখে মাখতাম, গায়ে মাখতাম, হাতে মাখতাম, মানে তাল ঘষলে নাকি ফর্সা হয়। তো এইরকম মানে আমি আমার ছেলেকে বলতেছিলাম, যাবো দাঁড়াও তোমাকে তাল দেবো, তুমি ঘষবা। তো ছেলেকে আর তা শুনে ছেলে একটু ঘেটে নিয়ে মানে আর ওর ভালো লাগতেছে না, হাত হয়ে গেছে আঠা আঠা। তো এখানে এই খোসাগুলো আমি সুন্দরভাবে কিন্তু ছাড়াই নেবো, একদম দেখতে পাচ্ছেন না, মানে বাড়তি যে একটা ঝামেলা থাকবে এই যে খোসা বের করা, মানে আঁশগুলো বের করা, ওইটা কিন্তু একদম এর সাথেই বেঁধে যাচ্ছে। তো এইভাবে করলে পর খুব তাড়াতাড়ি হয়ে যাবে, যেহেতু আমার এখানে 3টা আঁটি, আমরা একদম বেশি কিছু করবো না, যেহেতু এই 3টা করার জন্যই আমাদের অনেক সময় বের করা লাগতেছিল, মানে সময় তো নাই, কি বলবো, বাচ্চার সময় দিতে গেলে আসলে অন্য কাজ তো একদমই হয় না। তো এটা ডিপে রেখে দেবো, আর কিছুটা রাখবো বাইরে যেহেতু পিঠা খাওয়ার জন্য, তো ডিপে এভাবে করে রেখে দেবো, বেশি দিন না, এটা দিয়ে আমি আরেকটা কিছু করব, তার জন্য এটা রেখে দিলাম। আর আজকের জন্য হচ্ছে এখানে চালের গুঁড়োটা নিয়ে নিলাম, আর একটু লবণ, আর হচ্ছে এটা হচ্ছে আমাদের খেজুরের গুড় আর নারিকেল দিয়ে একটা মজার পিঠা, মানে মজার পিঠা বলতে তালের পিঠা। আর তো এই গুড়টা কিন্তু অনেক দিনের, মানে এত সুন্দর হয়ে আছে, ডিপে রাখলে আসলে জিনিস ভালো থাকে। তো এত মজার একটা গুড় দিয়ে এই যে তালটা আমি আগের থেকে বের করে রাখছিলাম, একটু ঠান্ডা হয়ে গেছে ফ্রিজে রাখার জন্য, তো এটা দিয়ে খুব সুন্দরভাবে এটা একদম মাখায় মাখায় নিব, তারপর এটা চলে যাবে ভাজতে। তো আমার ছেলে তো যখন দেখে মা কিছু করতেছে, মানে তার উৎসাহ, তার আনন্দ কি বলবো, মানে ও খুব মজা পায়। আর এইগুলো তো নতুন নতুন চিনা না, সব কিছু নতুন করে চিনতেছে, তো ও এগুলো দেখে খুব মজা পায়। তালের পিঠা, এইসব পিঠা কিন্তু বরিশালে প্রচুর চলে, মানে বরিশালে তো ধাপ ধুপ করে তাল পড়তো, মানে তাল পড়ার চিন্তায় মানুষ অর্ধেক ঘুমাইতোই না, এত পরিমাণে তাল পড়তো, কি বলবো, আশেপাশে যেখানে যাবে তাল, মানে হাঁটো চলো পুকুর পার এই পার ও পার তাল, শুধু তাল আর তাল। আর তালের যে আঠিগুলো, এইগুলো কিন্তু সুন্দরভাবে মাটিতে রেখে দিলে মানে একটা খাওয়া যায় আর কি, ভিতরে শ্বাস হয়ে যায়। মা বলতেছে ওই 3টা তোরা টপে লাগা, কেউ ঝামেলা করে বলেন তো, মানে গাছগুলোই ঠিকভাবে পানি দেওয়ার টাইম পায় না, যত্ন করার টাইম পায় না, আর এইগুলো যদি ধারে রাখি দুনিয়ার উলিপোকা হয়ে যাবে, পিঁপড়া হয়ে যায়, বারান্দাটা আমার নষ্ট হবে, তার চাইতে ভালো থাক 3টা আঠি ভেলাই দিছি, যেখানে ওরা গজ বেরোবে সেখানে মানুষ খাবে, শেষ। তো এই যে আমার পিঠা হয়ে গেছে সুন্দর, একদম মচমচা পিঠা। তো আমার আরেকটু এগুলো পুরা হলে বেশি ভালো লাগতো, তো পরে আবার আরেকটু পুরা করে নিচ্ছি, মানে একটু পুরা বেশি না হলে না এইসব পিঠা খেয়ে কিন্তু মজা নেই, তাই না? তাল দিয়ে কিন্তু আর একটা জিনিস করা যায়, রুটি, তো ওইটা একদিন করবো, দেখি কলা পাতা একটু জোগাড় করে নিই, আমাদের এদিকে বহুত কলা পাতা আছে, কিন্তু কলা পাতা আসলে ছাগল গরুর কপালেই জোটে না, তো আমাদের কপালে কি জোটবে, মানে কেউ চেলেও একটা দেন, এদিকে সব মরে মরে পড়ে যায়। মানুষ আসলে কিপটা, কি বলবো বলেন তো, কারোর গাছের কোনো কিছু কেউ দিতে চায় না, এই জন্যই তো আর কারো মানুষের একতা কমে গেছে। তো এই হচ্ছে অবস্থা। তো আমার পিঠা কিন্তু শেষ বানানো, আমরা তুলে নিচ্ছে, আমি তো পটাপট করে খাওয়া শুরু করে দিচ্ছি, দিকে আমার পুচুকে নিয়েও আমি বসে পড়ছি খেতে, মানে ও গরম দেখে ধরতে পারতেছে, একটু খাবে বলে বারবার বলতেছে মা গরম গরম, কিন্তু আমি তো ফুদ দিয়ে দিচ্ছি, ছেলে তো অত বেশি আমি জোর করলাম না, মানে বাচ্চা মানুষ তো, তাল কি দরকার খাওয়া, তাই না? তো কেমন লাগলো ভিডিওটা কিন্তু অবশ্যই জানিয়ে দিও, আর আমার পেজটা কিন্তু অবশ্যই ফলো দিতে ভুলো না। আর এই সিজনে একটু তালে পিঠা একটু খেয়ে সবাই বলো কেমন কেমন, তার রেসিপি থাকলে আমাকে অবশ্যই জানিয়ে দিও। সব ভালো থেকো, আল্লাহ হাফেজ।